প্রত্যেক দিনের একই নিয়মের জীবন মানুষের জীবনকে করে তোলে বিষাদময়। তাই প্রয়োজন মাঝে মধ্যে কাছে বা দূরে ঘুরতে যাওয়া ছুটির দিনগুলোতে। তাই মানুষের জীবন তখন হয় নানা অভিজ্ঞতার রসদে ভরপূর্ণ। আমরাও চেষ্টা করি ছুটির দিনগুলোতে কাছে বা দূরে কোথাও ঘুরতে যেতে। তাই এবার আমাদের গন্তব্য হলো বান্দরবান। নতুন ব্রিজ থেকে বাসে করে যাত্রা আমরা শুরু করলাম। যাত্রাপথে কেরানীহাটের পর থেকে পাহাড়ের দৃশ্যটা শুরু হয়। এই পথটা ভ্রমণেরকে করে সহজ। এই পথে বিজিবি ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প পড়ে। এরপর আসে বাজালিয়া। সাতকানিয়ার বাজালিয়ার পথের শেষে বান্দরবানের পাহাড়ি পথ আরও দীর্ঘ হতে থাকে। বান্দরবানে বাঁদর আছে কি না আমি জানি না, কিন্তু বান্দরবানে রয়েছে পাহাড়ি ঘেরা সুন্দর বন। বান্দরবনের বন আছে, কিন্তু বাঁদরের খোঁজ আমি আজও পাইনি। যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। বান্দরবানের পাহাড়ি আঁকাবাঁকা পথে শীতল বাতাসের ছোঁয়া পেতে পেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বান্দরবানের গিনপিক রিসোর্টে। এটা রাস্তার উপর হওয়াতে আমরা বাস থেকে নেমে সরাসরি চলে গেলাম। এই রিসোর্ট আসল সৌন্দর্যের রহস্য এর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। রিসেপশন থেকে কিছুই বোঝা যায় না। খুব সুন্দরভাবে পাহাড়ের মধ্যে খুব সুন্দরভাবে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। আপনারা যারা এই রিসোর্টে আসতে চান তারা অবশ্যই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এখানে বুকিং দিয়ে নেবেন, কারণ এখানে প্রত্যেকটা রুম বুক হয়ে থাকে। আমরা গিয়ে গিনপিক রিসোর্টের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। গিনপিকে প্রত্যেকটা কটেজ নানা ডিজাইনে তৈরি করা। পাহাড়ি পথে নানা রকম চোখ জোড়ানো সৌন্দর্য আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এখানে প্রত্যেকটা কটেজ বুকিং ছিল আগে থেকে। আমাদের কটেজে চলে আসলাম হাঁটতে হাঁটতে, কিন্তু একটু ক্লান্তি আমাদের লাগেনি, কারণ এই পথটা ছিল অনেক সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা পথে আমরাও পৌঁছে গেলাম আমাদের কটেজে। আমরা চলে এসেছি আমাদের বুকিং দেওয়া কটেজে। এই কটেজটা খুবই সুন্দর ছিল। আশেপাশে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা ছিল। আমরা আমাদের রুমে চলে এসেছি। এখানে এসি রুম ছিল। খুব সুন্দরভাবে একটা ড্রেসিং টেবিল ছিল, আর একটা ফ্রিজ ছিল, একটা ক্যাবিনেট ছিল কাপড় চোপড় রাখার জন্য, আর ছিল সবচেয়ে সুন্দর ছিল এই ব্যালকনিটা। এখানে একটা দোলনা দেওয়া ছিল, আর ছিল টেবিল আর চেয়ার, যেন আপনি সকালে মনোমুগ্ধকর পরিবেশ দেখে দেখে চা খেতে পারেন। এটা ওয়াশরুমে খুব সুন্দরভাবে গোছানো ছিল। এখানে বেসিন ছিল, আর ছিল হাইকমেট। আর আমাদেরকে অনেকগুলো শ্যাম্পু দেওয়া হয়েছিল, ব্রাশ দেওয়া হয়েছিল, আর টুথপেস্ট দেওয়া হয়েছিল। খুবই ক্লিন ছিল আমাদের কটেজের ওয়াশরুমটা। এখন একটু রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে জন্যই আসলে এই রিসোর্টটা আমাদের পছন্দ করা, কারণ প্রত্যেক সময় আমরা যেখানেই যাই সেখানে সবসময় চেষ্টা করি রিসোর্ট খোঁজার সময় যেন সেই রিসোর্টে সুইমিং পুল থাকে, কারণ সুইমিং পুল থাকলে সময়টা অনেক ভালো লাগে আর রিল্যাক্স লাগে। আমরাও চলে যাচ্ছি সুইমিং করার জন্য সুইমিং পুলে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে আপনারা চাইলে বন্ধুরা মিলে আড্ডা দিতে পারেন রাতে, আর এখানে আপনারা চাইলে রাতে বারবিকিউ পার্টিও সারতে পারেন। সবাই মিলে এরকম একটা পরিবেশে বারবিকিউ পার্টি খুবই মজা লাগে। এই রিসোর্টে ছবি তোলার জন্য অনেকগুলো প্লেস রয়েছে। আপনারা সেজেগুজে এই প্লেসগুলোতে ছবি তুলতে পারেন।
খুবই সুন্দর হবে। আসলে এই রিসোর্টটা কী বলবো, প্রত্যেকটা জায়গাতে ছবি তোলার ভরপুর জায়গা রয়েছে, তাই আপনারা আসলে এখানে ছবি তুলতে মিস করবেন না। প্রত্যেকটা কটেজ ভালো ছিল। আমার তো এক কথায় দারুণ লেগেছে গ্রিন পিক রিসোর্টটা। আপনারা অবশ্যই গ্রিন পিক রিসোর্টে একবার হলেও ভিজিট করবেন। আর অবশ্যই এই রিসোর্টে আসতে হলে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে এই রিসোর্টে আপনারা বুকিংটা দিয়ে নেবেন, কারণ সবসময় এখানের কটেজগুলো বুক হয়ে থাকে। আমরাও চলে এসেছি একটু রিল্যাক্স করার জন্য সুইমিং পুলে। আজকের মতো এখানে বিদায় জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসবো পরবর্তীতে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।